এখন থেকে ব্লগটা শুরু করছি। হ্যালো ফ্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা 7:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাড়িতে নেই, এখন আমরা বাসে উঠে পড়েছি। আজকের আমরা ঘুরতে যাচ্ছি, পিকনিক করতে। তো যাচ্ছি হচ্ছে টাকি। তো সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, ওকে? আর এই দেখো বাসের মধ্যে ঝুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্ট। এর মধ্যে আছে ব্রেড আছে, কলা আছে আর ডিম সেদ্ধ আছে। তো অত সকালে তো খেতে ইচ্ছা করে না, তাই জন্য ওখানে রেখে দিয়েছি। পরে 9টা 9:30টায় খেয়ে নেব। তো টাকি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ, পাশ দিয়ে দেখো কি সুন্দর গাছপালা। তো অনেকে গেছো, খুব ভালো জায়গা, অবশ্যই তোমরা ঘুরে আসো, খুব ভালো লাগবে তোমাদের। আমরা গেছি সকালে, রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি। তো তাহলে চলো তোমরা, তাহলে চলো যাই, দেখি কী কী করি সব কিছু, তাহলে দেখতে থাকো। দেখতে পাচ্ছি আমরা নেমে গেছি, আমি এসেছি আজকে বাসে করে। কোথায় এসেছি আপনাদের কিছু বলা হয়নি, তাহলে এখন বলছি। বাসের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, গান বাজে সকালবেলা। তাহলে চলুন আমাদের সঙ্গে, আমরা এসেছি কোথায় ওখানে গিয়ে বলবো। তাহলে আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেখানে গিয়ে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। তাহলে চলুন আমাদের সঙ্গে। আর এই জায়গা তো আর বারবার তো আসা হবে না। এবার হচ্ছে ইন্ডিয়া, ওপর বাংলাদেশ। ওটা ধরো তো, বোতলটা ঢোকে হতো। তো এখানে প্রত্যেকটা বোটে ইন্ডিয়ার ছবি দেওয়া আছে, মানে ইন্ডিয়ার ফ্ল্যাগের ছবি দেওয়া আছে ওর আইডেন্টিফাই করার জন্য। ওই সাইডেও তো যাচ্ছে, ওই যে ওইদিকে এই পর্যন্ত ওইদিকে একটা দিক আছে, ওইদিকে অন্য উপর যায়। আচ্ছা, আমরা যেখানে করাই ওপারে দেখো বাংলাদেশ বর্ডার দেখতে পাচ্ছ। তো আর এই দেখো এখানে ইছামতি নদী, এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। তো এখানে দু রকম বোট চলে, বাংলাদেশেরও বোট চলে আর ইন্ডিয়ারও বোট চলে। তো আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি এখন মিনি সুন্দরবন। তোমরা যদি প্রপার সুন্দরবনে নাও যেতে পারো, এখানে ঘুরে আসতে পারো। এখানে কেওড়া, হেতাল, গোলপাতা গাছ, অনেক কিছু গাছ আছে, ম্যানগ্রোভ অরণ্য যাকে বলে, সব কিছুই দেখতে পারবে। তো তাহলে চলো আস্তে আস্তে যাই। আর এখানে পাশে দেখো অনেক কিছু দোকান আছে, ফাস্ট ফুড যেগুলো খাওয়ার মতো সেগুলো আছে। এখানে আমার গামছা বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা আছে, গুড় আছে, মধু বিক্রি হচ্ছে, অনেক কিছু সেগুলো আর কি বিক্রি হয় রাস্তায়, তো সেগুলো আছে। তাহলে চলো ঢোকা যাক মিনি সুন্দরবন। তো আমরা তাহলে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ মিনি সুন্দরবনের মধ্যিখান দিয়ে একটা ছোট ব্রিজ করে দেওয়া আছে, যেখান থেকে তোমরা যাবে। বেশি টাকা পয়সাও নেয় না, মাত্র 5 টাকা বা 10 টাকার বিনিময়ে তোমরা যেতে পারো। টাকিতে গিয়েই মিনি সুন্দরবন দেখে আসতে পারো, তোমাদের অনেক ভালো লাগবে। তো তাহলে চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি, গোলপাতা গাছ দেখাচ্ছি। দেখো এই দেখো গোল গোল করে এই যে বড় বড় যে পাতাগুলো আছে, এগুলোকে বলা হয় গোলপাতা গাছ। এদিকে আছে কেওড়া, হেতাল, পাইন, অনেক কিছু গাছ আছে, হোগলা। তো এই দেখো গোল গোলগুলো, এগুলো হচ্ছে গোলপাতা গাছ। এটা হচ্ছে ক্যান্টিন, এখানে বসে সবাই টিফিন করতে পারো। তো এখানে একটা টাওয়ারও আছে, আমি উঠেছিলাম কিন্তু এত ভয় লাগছে, তাড়াতাড়ি করে নেমে এসেছি, ওই জন্য তোমাদের টাওয়ারে অত ভিডিওটা আমি করতে পারিনি। তো তাহলে চলো এখান দিয়ে দেখা যায় একটা শান্ত পরিবেশ, বাংলাদেশের বর্ডার তোমরা ভালো করে দেখতে পারবে। এখানে বাইনাকুলার দিয়ে দেখা হয়, বাইনাকুলারের দাম বেশি না, মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা বাংলাদেশের বর্ডার দেখতে পারো। তো আমরা সবাই মিলে দেখেছি, সোনাও দেখেছে, তো সেটাই দেখতে আছি। তাহলে চলো যাওয়া যাক।
আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছি, আমাদের দেখা হয়ে গেছে মিনি সুন্দরবন। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। এখানে একটা ভালো রাজবাড়িও আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, এই দেখো চলে এসেছি। পুরো একদম ভগ্নপ্রায়, মানে একদম শেষের দিকে, খুব বাজে অবস্থা। তো দেখতে পাচ্ছ সব কিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্রিটিশদের আমলে এত সুন্দর না, কি বলবো তোমাদেরকে। তো এটা লক করা ছিল, বাইরে থেকে পুরো দেখা যাচ্ছিল একদম চারিদিকে, খুবই বাজে অবস্থা। তো দেখতে পাচ্ছ ইটগুলোর কি অবস্থা, সব কিছু যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তো এখানেও বেশি টাকা না, মাত্র 10 টাকা। 10 টাকার বিনিময়ে তোমরা এই রাজবাড়িও দেখে আসতে পারো। চারিদিকে অবস্থাটা দেখো কি অবস্থা। সামনে খুব সুন্দর বাগান করেছে, ফুলের বাগান। তো এই দেখো, তাহলে চলো এখন আমরা চলে এসেছি খেতে। এখানে দুপুরবেলা এখানে আমরা পিকনিক করতে এসেছি আসলে। তারপরে এই যে উঠে পড়েছি এখন বাসে, আসার সময় সবার নাচ দেখো। তো তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সারাটা দিন খুব ভালো কাটলো। টাকি তোমরা একদিনেই ঘুরে আসতে পারবে যদি চাও একটু মনোরম পরিবেশ, একটু শান্ত পরিবেশ। তো তোমরা চাইলেই অবশ্যই টাকি ঘুরে আসতে পারো, খুব ভালো জায়গা। বাংলাদেশ বর্ডারও দেখতে পাবে, রাজবাড়ি আছে, জোড়া শিব মন্দির আছে, সেটা আর তোলা হয়নি, ভিডিও করে হয়নি। তো খুব সুন্দর, ওটাও বলছিল অটোওয়ালা। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তারপরে মেয়েও খায়নি, ওকেও আর খাওয়াতে খাওয়াতে ওই জন্য আর ভিডিওটাও করা হয়নি। তো সবাই মিলে বাসে গেছিলাম, খুব মজা হয়েছে, সবাই নাচছিল। তো তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো, আমরা আর বাড়ি আসিনি। ওখানে আমার ননদের বাড়িতেই থেকে গেছিলাম। তারপরের দিন বিকেলে বাড়ি এসেছি, ওই জন্য আমার ব্লগটা এডিট করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড নাইট, আজকের মতো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক করে ভিডিওটা এডিট করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।